সিভিকদের পর এবার অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদেরও ঝাড়াই বাছাই। বড় আপডেট। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচনা চলছে। সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা যাচাইয়ের আলোচনা শুরু হওয়ার পর এখন প্রশ্ন উঠছে, এরপর কি অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে? এই নিয়ে কি তথ্য সামনে এসেছে, সরকারি ঘোষণা কি বলছে, আর কি শুধুই জল্পনা? সবকিছুই আজকের ভিডিওতে সহজ ভাষায় জানাব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, সম্প্রতি রাজ্যের বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের কাজের মান, দায়িত্ব পালন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে আশা কর্মীদের জন্য একটি বড় ঘোষণা হয়েছে। মাসিক সম্মানী ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে। আগে যেখানে তারা ৬,২৫০ টাকা পেতেন, সেখানে এখন তা বেড়ে ১১,২৫০ টাকা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও কর্মদক্ষতার ভিত্তিতে অতিরিক্ত ইনসেন্টিভ দেওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতাও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এটি অবশ্যই সংশ্লিষ্ট কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। তবে এখানেই শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকের প্রশ্ন, যদি বিভিন্ন বিভাগে কাজের মান যাচাই বা যোগ্যতা মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে কি আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও ভবিষ্যতে এমন কিছু হতে পারে? সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কোনো যোগ্যতা পরীক্ষা বা ঝাড়াই বাছাইয়ের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অর্থাৎ বর্তমানে যা আলোচনা হচ্ছে তা মূলত জল্পনা। সরকারিভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। যদি ভবিষ্যতে সরকার কোনো মূল্যায়ন ব্যবস্থা চালু করে, তাহলে তার সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে কর্মীদের কাজের মান আরও উন্নত করা, সরকারি পরিষেবায় স্বচ্ছতা বৃদ্ধি করা, যোগ্য ও দক্ষ কর্মীদের উৎসাহিত করা, সাধারণ মানুষের কাছে আরও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়া। তবে এগুলো সম্পূর্ণ সম্ভাব্য বিষয়। সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত এগুলোকে নিশ্চিত খবর হিসেবে ধরা উচিত নয়। তাই কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বিভ্রান্ত না হয় সবসময় সরকারি বিজ্ঞপ্তির উপরই ভরসা করুন। বন্ধুরা, আজকের ভিডিওর মূল কথা হল, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের জন্য বেতন ও ভাতা বৃদ্ধির খবর সামনে এসেছে। কিন্তু তাদের ঝাড়াই বাছাই বা যোগ্যতা পরীক্ষার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ঘোষণা নেই। ভবিষ্যতে যদি এ বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাহলে আমরা অবশ্যই সবার আগে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কি মনে করেন, ভবিষ্যতে যদি যোগ্যতা মূল্যায়নের ব্যবস্থা চালু হয়, তাহলে সেটা কি ভালো উদ্যোগ হবে, নাকি এর ফলে কর্মীদের উপর অতিরিক্ত চাপ বাড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।